বাংলাদেশের সংবিধান। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর। প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার এবং সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর। ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর, সংসদ সদস্য, মন্ত্রী, স্পিকার এগুলো হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 35 বছর। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান এবং বাংলাদেশের সর্বোচ্চ দলিল হচ্ছে সংবিধান। বাংলাদেশের সর্বোচ্চ আইন বা দলিল হলো সংবিধান। সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক বলা হয়। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি, ভাগ বা অধ্যায় রয়েছে 11টি, প্রস্তাবনা রয়েছে 1টি, মূলনীতি রয়েছে 4টি এবং তফসির রয়েছে 7টি। সংবিধান প্রধানত দুই প্রকার: লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে সুস্পষ্ট ও দুষ্পরিবর্তনীয়, যা পরিবর্তন করা যায় না। লিখিত সংবিধানে সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। পৃথিবীর সবচাইতে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর সবচাইতে বড় সংবিধান হচ্ছে ভারতের। সবচাইতে বড় সংবিধান ভারতের এবং সবচাইতে ছোট সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের। অলিখিত সংবিধান দেশের প্রথা, চুক্তি ও সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই সংবিধান গঠিত হয়। অলিখিত সংবিধান রয়েছে যুক্তরাজ্যে অর্থাৎ ইউনাইটেড কিংডমে, সৌদি আরবে এবং স্পেনে। যুক্তরাজ্য, সৌদি আরব এবং স্পেন এই তিনটা দেশে রয়েছে অলিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানের সাথে মিল রয়েছে ভারত ও যুক্তরাজ্যের সংবিধান। ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে। বাংলাদেশের সংবিধানের কোনো অংশকে যদি পরিবর্তন করা হয় বা বাংলাদেশের সংবিধানের কোনো অংশকে যদি পরিবর্তন করতে চাওয়া হয়, তাহলে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। 2/3 সদস্যের সমর্থন হলে তবেই বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা সম্ভব। সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান গঠন করা হয় 11 এপ্রিল 1972 সালে। সদস্য ছিল 34 জন। সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। তিনি হলেন একজন আইনমন্ত্রী। তিনি ছিলেন কি? আইনমন্ত্রী। সভাপতি ডক্টর কামাল হোসেন। জনক বা রূপকারও ছিলেন ডক্টর কামাল হোসেন। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রোজিয়া বানু। বেগম রাজিয়া বানু একমাত্র নারী সদস্য ছিলেন। একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একমাত্র বিরোধী দলের সদস্য। খসড়া সংবিধান। খসড়া সংবিধানের হস্তলেখক হলেন শিল্পী আব্দুর রউফ। অঙ্গসজ্জা শিল্পাচার্য জয়নুল আবেদিন। ইংরেজি অনুবাদক ডক্টর কামাল হোসেন। বাংলা অনুবাদক ডক্টর আনিসুজ্জামান। কার্যকর বা প্রবর্তন করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। গঠন করা হয় 11 এপ্রিল এবং কার্যকর বা প্রবর্তন করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। হস্তলিখন সংবিধানের পৃষ্ঠা হচ্ছে 93টি, অর্থাৎ সংবিধান মূলত 93 পৃষ্ঠার, কিন্তু সবার স্বাক্ষর সহ 108 পৃষ্ঠা হয়। স্বাক্ষর সহ সংবিধানের পৃষ্ঠা হচ্ছে 108 পৃষ্ঠা। লিখিত সংবিধানের পৃষ্ঠা হচ্ছে 108 পৃষ্ঠা স্বাক্ষর সহ, আর স্বাক্ষর ছাড়া 93 পৃষ্ঠা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব থাকবে হাইকোর্টের উপর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী হাইকোর্টের উপর থাকবে দায়িত্ব। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। অনুচ্ছেদ 1। অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে বাংলাদেশের নাম। অনুচ্ছেদ 2। অনুচ্ছেদ 2-এ বলা হয়েছে বাংলাদেশের সীমানা। অনুচ্ছেদ 2-এর ক
এটাতে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম। অনুচ্ছেদ 3-এ বলা হয়েছে রাষ্ট্রভাষা বাংলা। অনুচ্ছেদ 4 জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক এবং জাতির পিতার প্রতিকৃতি। অনুচ্ছেদ 5-এ রয়েছে রাজধানী ঢাকা। অনুচ্ছেদ 6-এ রয়েছে নাগরিকত্ব। অনুচ্ছেদ 6-এর 2-এ রয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। এটা বলা হয়েছে অনুচ্ছেদ 6-এর 2। অনুচ্ছেদ 9-এ আছে জাতীয়তাবাদ। অনুচ্ছেদ 12-তে রয়েছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা রয়েছে অনুচ্ছেদ 12-তে। পদত্যাগ এবং শপথ পাঠ। কে কিভাবে কাকে শপথ পাঠ করাবেন এবং কার নিকট পদত্যাগ করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রীকে, স্পিকার ও ডেপুটি স্পিকারকে এবং প্রধান বিচারপতিকে। প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি, এদেরকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং তারা পদত্যাগ করবে স্পিকারের নিকট। তারা স্পিকারের নিকট পদত্যাগ করবে। স্পিকার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি ও সংসদ সদস্যগণকে। স্পিকার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যগণকে। আর তারা পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট। রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করবেন। প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনকে। প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করাবেন এবং পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। একজন ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হতে পারবেন 2 মেয়াদকাল। 2 মেয়াদকাল রাষ্ট্রপতি হতে পারবেন একজন ব্যক্তি। রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই। রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই। জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টি বিভাগ আছে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল হচ্ছে 67 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল 67 বছর পর্যন্ত। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হলো শাপলা ফুল। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। রাষ্ট্রপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি। 300টি নির্বাচিত এবং বাকি 50টি মহিলাদের জন্য সংরক্ষিত।